আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে একটু আগায় বসে, এই যারা যুবক ভাইরা একটু আগায় এসে পড়েন, মুরব্বীরা উঠলে কষ্ট হবে। জি মাশাআল্লাহ। অল্প সময় কথা বলবেন, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। সবচাইতে শ্রেষ্ঠ জায়গায় বসছি, আল্লাহ তাআলা বরকত দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من خردل من كبر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह सबाई पढ़ी ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান মালিকের দরবারে অসংখ্য শুকর, যে মালিক আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আজকের এই মহতী জলসায় মাগরিবের পর থেকে এই দীর্ঘ সময় বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ।
যেই মজলিসে আল্লাহ পাকের স্মরণ করা হয়, জিকির করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দামি মজলিস হলো ওইটা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রাসূল বলেছেন শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, শ্রেষ্ঠ মজলিস হলো জিকিরের মজলিস, যেখানে কোরআন এবং সুন্নাহের আলোচনা করা হয়, আল্লাহ পাকের স্মরণ করা হয়। তাহলে দুই দিক দিয়ে আমরা এখন একটা শ্রেষ্ঠ জায়গার মধ্যে আছি, ঠিক কিনা? মসজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, আবার এখন মসজিদের মধ্যে দ্বীনি আলোচনা, শ্রেষ্ঠ মজলিস, শ্রেষ্ঠ আলোচনা। তো দুইটা সুন্দর কাজের মধ্যে, জায়গার মধ্যে আমরা আছি। যতক্ষণ এখানে বসে থাকবো ইতিকাফের নিয়তে, কারণ মসজিদে প্রবেশ করার সাথে সাথে যদি কেউ ইতিকাফের নিয়ত করে, নফল ইতিকাফ, যতক্ষণ থাকবে মসজিদে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতাকে বলবেন লিখতে থাকো। তো এখন আমরা সবাই যদি মনে মনে একটু ইতিকাফের নিয়ত করি, নফল ইতিকাফ, নফল ইতিকাফের সময় নির্দিষ্ট না, 10 মিনিটও হতে পারে, 5 মিনিটও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে। অর্থাৎ আপনি মসজিদে প্রবেশ করছেন, ইতিকাফের নিয়তে কিছুক্ষণ বসলেন, আপনি যতক্ষণ থাকবেন লাগাতার হাদিসের মধ্যে আসছে নেকি লিখতেই থাকবেন ফেরেশতা। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মুহূর্তে জলসায় শেষ পর্যন্ত বসে আখেরি মুনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। দেখেন আমাদের কিছু ছোট ছোট আমল করা চাই, যেগুলো করতে কোনো সময়ও লাগে না, আবার ওজুও লাগে না, আবার কোনো নির্দিষ্ট জায়গাও লাগে না, আবার আমলটা খুব সহজ। কারণ কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলা কোনো ঈমানদারকে জাহান্নামে দিতে চাইবেন না। আল্লাহ চাইবেন যে মুসলমান উম্মতে মুহাম্মদী যারা ঈমান গ্রহণ করেছে সবাই যাতে জান্নাতে চলে যায়। কারণ আল্লাহ তাআলা একটা বান্দাকে জাহান্নাম দিলে আল্লাহ পাকের কোনো লাভ নাই, আবার জান্নাত দিলে আল্লাহ পাকের কোনো ক্ষতিও নাই। তো আল্লাহ চাইবেন যে কোনো মাধ্যম আছে কিনা, কোনো আপনার তাকে নেওয়ার কোনো সিস্টেম আছে কিনা। তো আল্লাহ তাআলা এই সিস্টেমগুলো কিয়ামতের ময়দানে খুঁজবেন যে কোনো বান্দা আমল করছে কিনা। এত আমল নাই কিন্তু কিছু আমল তার জীবনে আছে, এমন কিছু আমল করছে আল্লাহ তাআলা ওই আমল তার পছন্দ হয়ে গেছে আল্লাহ পাকের, হয়তো ওইটার উসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তো এই যে আমরা যে ছোট্ট একটা আমল করি জায়গায় জায়গায় ওয়াজ মহফিলে বসা, কিংবা যখন কোনো ভালো জিনিস আমার কাছে আসে, হাদিয়া আসলো, অথবা কোনো নিয়ামত প্রাপ্ত হইলাম, একটা আমি ক্ষেত লাগাইলাম, ধানের ভালো হইলো, ফল ভালো হইলো, আমরা দেখা কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? আমরা বলি। আমরা একজনে কেউ একটু প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, ভালো আছি। এই যে শব্দগুলো যে আমরা তেলাওয়াত করি, সুবহানাল্লাহ পাঠ করি, তেলাওয়াত করি, এগুলো কিন্তু আমরা জন্মের পর থেকে যখন কথা বলতে পারি তখন থেকে এই শব্দগুলো কিন্তু আমরা শুনেছি এবং শুনতেছি, বলতেছি। এই শব্দগুলো আমাদের কাছে এত বেশি পরিচিত হয়ে গেছে যে মনে হয় যে আলহামদুলিল্লাহ শব্দটা এটা বাংলা, এটা আমাদের কাছে এমন লাগে। যার একেবারে আক্ষরিক কোনো জ্ঞান নাই ওই ব্যক্তিরাও সে আলহামদুলিল্লাহ সঠিকভাবে উচ্চারণ করতে পারে। সে আরবি হরফ পড়ে নাই, অক্ষর পড়ে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারে। কিন্তু এই যে শব্দটা এত সহজ, সকলের কাছেই পরিচিত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু এইটার সওয়াব কি পরিমাণ এটা কিন্তু আমাদের অনেকের জানা নাই। আর জানা না থাকার কারণে আমরা ওই গুরুত্ব দিয়ে আমলটা করিও না কিংবা বুঝিও না। হঠাৎ হঠাৎ যখন কোনো মাহফিলে বসে আলহামদুলিল্লাহ 2-4 বার বলে বলি, অথবা মাঝে মধ্যে বলে বলি, কিন্তু এটা যে একবার বললে কি ফায়দা, এটা কিন্তু আমরা ওইভাবে হাদিস থেকে হয়তো শুনলেও ভুলে গেছি, অথবা শুনি নাই, কিংবা বলছে আমি খেয়াল করে শুনি নাই। যদি আমরা ওই আমলের ফজিলতটা আমার জানা থাকে তাহলে আমলটা করার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। কারণ যেই ব্যবসায় লাভ দেখা যায় ওই ব্যবসা মানুষ কষ্ট করে, আর যেই ব্যবসা লাভ কবে পাওয়া যাবে ওই ব্যবসা মানুষ করতে চায় না। এই জন্য যদি আমরা এই সূরার ফজিলত, এই জিকিরের ফজিলত, এই শব্দের ফজিলত সম্পর্কে আমার জানা থাকে তাহলে আমলের আগ্রহ বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস 217 নম্বর হাদিস, তোহারাত পবিত্রতা অধ্যায়ের মধ্যে প্রথম হাদিস ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি এই শব্দের ফায়দা সম্পর্কে বর্ণনা করছেন। একটা হাদিসের মধ্যে 8টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি 8টা বলবো না, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি।
আমি যে আয়াত তেলাওয়াত করছি আয়াতের সাথে এটার সম্পর্ক নাই, তারপরও প্রাসঙ্গিকভাবে বলতেছি। ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাহারাত পরিচ্ছন্নতা পবিত্রতা অধ্যায়ের মধ্যে প্রথম যে হাদিসটা এনেছেন, সেই হাদিসের মধ্যে এই শব্দের ফজিলত সম্পর্কে বর্ণনা করছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল হাদিসি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মত, তোমার হায়াতের জিন্দেগির মধ্যে যদি কিছু সময় প্রতিদিন আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করো জিকিরের নিয়তে, আল্লাহ পাকের বরত্ব গুণাবলী আল্লাহর প্রশংসার নিয়তে যদি তুমি প্রতিদিন কিছু সময় আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ উচ্চারণ করো, রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার জানা নাই আলহামদুলিল্লাহ শব্দটা বললে আল্লাহ তাআলা কি পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করেন। রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ শব্দটা শুধু উচ্চারণ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মিজানের পাল্লাটাকে এই আলহামদুলিল্লাহ শব্দের কারণে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ দুইটা একসাথে উচ্চারণ করে, রাহমাতুল লিল আলামিন বলেন, তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কেমন সব জানোনি, আসমান আর জমিনের মধ্যবর্তী খালি জায়গাটা যেই পরিমাণ আছে, আল্লাহর রাসূল বলেন তোমার আমল নামাই একবার পাঠ করলে আল্লাহ ওই পরিমাণ সব লিখে দেন। সুবহানাল্লাহ। আসমান আর জমিনের মধ্যবর্তী খালি জায়গার হিসাব কি কারো কাছে আসেনি? নাই। তো আমি আপনি যে প্রতিদিন মসজিদে আসি, 5 ওয়াক্ত আসি না আমরা? হয়তো কেউ 2 ওয়াক্ত আসি, কেউ 1 ওয়াক্ত আসি তো আমরা মসজিদে, জুমার দিনও আসি। যারা এই যে বাড়ি থেকে আসেন, আসা যাওয়া দেখা গেছে 10 মিনিট সময় লাগে, কারো 5 মিনিট লাগে, কারো 6 মিনিট লাগে। আপনি আসা যাওয়া যদি একটা রুটিন বানায় দেন যে প্রতি ওয়াক্তই আসা যাওয়া হেঁটে হেঁটে আমি 100 বার সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ পড়ব, কথার কথা, তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজে আসা যাওয়া কত হবে? 500 বার। তাহলে একবার পড়লে যদি আসমান আর জমিনের মধ্যবর্তী শূন্য জায়গা খালি জায়গা পরিমাণ সওয়াব দান করা হয়, তাহলে 500 বার পড়লে আপনার আমল নামায় কি পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? এই আমলটা কি অনেক বেশি কঠিন মনে হয় আপনাদের কাছে? আপনার কোনো আলাদা কোনো সময় লাগবে না, আপনার কষ্ট হবে না, পরিশ্রম হবে না। আপনি হেঁটে হেঁটে আসতেছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, পাও দিয়ে কাজ করতেছেন, হাতে কাজ করে, চোখে কাজ করে, কানে কাজ করে, আকলে কাজ করে, পুরো বডিটা লড়তেছে, আপনি জবানটাও একটু লড়াইতে থাকেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাতে একটা তসবিহ থাকুক, অথবা আপনি হাতে গুনে গুনে এই আঙ্গুলের করা আছে, সুবহানাল্লাহ 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 50 বার পড়েন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 50 বার পড়েন। যদি আপনার এই জীবনে মৃত্যু পর্যন্ত এই একটা আমল যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলার এত বড় প্রশংসা আপনি করতেছেন। কিয়ামতের ময়দানে যদি অন্য ইবাদত কমও থাকে, আল্লাহ বলবেন তুই আমার এই দুইটা শব্দ এত মহব্বত করে প্রতিদিন 500 বার উচ্চারণ করতে যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওয়াজ মাহফিলে আইসা শুধু বক্তার সুরটা কেমন আছে এটা না দেখি, সুর দিয়া কোনো ইবাদত হবে না, সুর শুনলে কোনো সওয়াব বাড়বে না। কিন্তু আমার এই হায়াতে জিন্দেগি যখনই মাহফিল শুনি, কমসে কম হলেও একটা আমল বাড়িতে নিয়ে যাব, নিজে বসবো, নিজের স্ত্রীকে বসাবো, সন্তানদেরকে বসাবো, যে আমি আজকে একটা আমল শিখে আসছি, তোমরাও শিখো। কাজ তো নাই, সময় সময় পড়ো, চকে কাজ করো। কত রাস্তা হেঁটে যাও, যাওয়ার সময় তোমার মাথার মধ্যে একটা বোঝা থাকে, হাতে একটা কাছি থাকে, সামনে গরু, হ্যাঁ তুমি হটায় নিয়ে যাও, সব কিছুই করো, তোমার জবানে একটু মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ পড়ে নাও, তাহলে চকের কাজও হয়ে গেল, তোমার গরু রাখালি হয়ে গেল, মাথার বোঝাও চলে গেল, আর তোমার আমল নামার মধ্যে অনেকগুলো সওয়াবও জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। কত সহজ আমল না ভাই? অনেক সহজ আমল। এই জন্য আল্লাহ তো চান উম্মতি মুহাম্মদীকে কিভাবে জান্নাতে নেবেন, এই জন্য সহজ সহজ আমাদেরকে আমল দিয়ে দিয়েছেন। কারণ আমাদের হায়াত তো একেবারে সংক্ষিপ্ত, 60-70 বছর।
60-70 বছর, অন্য মানুষ তো 800, 900, 1000 বছর পর্যন্ত হায়াত পাইতো, কিন্তু এত সব তাদের উম্মতের মধ্যে ছিল না। কারণ অনেক আমল করলে সব পাইতো অল্প, আর আমরা অল্প আমল করি সব পাইবো বিশাল। এটা নবীর উম্মতের বৈশিষ্ট্য, এটা নবীর মর্যাদা, এটা নবীর সম্মান আল্লাহ পাক করেছেন যে আপনার উম্মতের হায়াত কম দিয়েছি, অসুবিধা নাই, কিন্তু অল্প আমলে সব বেশি হবে। অল্প আমলে কি হবে? সব বেশি হবে। এজন্য আমরা এই আমলটা কি একটু নিয়াত করতে পারি যে ইনশাল্লাহ আজকের পর থেকে আমি এই আমলটা করবো, ইনশাল্লাহ নিয়াত করতে পারি ইনশাল্লাহ? সবাইকে একটু নিয়াত করতে পারি ইনশাল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। যুবক ভাইরা বেশি করবেন, কারণ সামনে আপনাদের কি করতে আছে? শুভ কাম আছে না নাই? বেশি বেশি দোয়া করেন, তাহলে আল্লাহ পাক নেককার মানুষ মিলাই দিবেন। যদি নেককার না মিলে, যদি আপনার থেকে আরো আগে বেরা কথা বলে, তাহলে কিন্তু যন্ত্রণায় আর ঘুমাইতে পারবেন না, বাসায় ফেস লেগে দেবো গা। এই জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ পাক ঘরের মধ্যে নেককার মানুষ নিয়ে আসবে, বরকত আল্লাহ পাক ঘরের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিল থেকে কমসে কম এই একটা আমল ঘরে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা বিষয়বস্তুর কথা বলছেন, যে দুইটা বিষয়বস্তু তুমি যদি হায়াতের জিন্দেগিতে পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে একটা মহা পুরস্কার দান করবো। সুবহানাল্লাহ। কি পুরস্কার? জান্নাত। জান্নাত কাদের জন্য বানাইছি? এই কথাটাই আল্লাহ বলেছেন, জান্নাত আমি ওই সমস্ত লোকদের জন্য বানাইছি যারা দুনিয়ার মধ্যে অহংকার প্রদর্শন করবে না, উদ্ধত প্রদর্শন করবে না, মানুষকে জুলুম করবে না, নির্যাতন করবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করে খাবে না, জুলুম করবে না। আমি আল্লাহ তাদের জন্যই জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলছেন। এরপর আল্লাহ কি বলছেন? জেনে রাখো, আখিরাতের সবচেয়ে সুন্দর জায়গা তাদের জন্য হবে যারা আমি আল্লাহকে সর্ব অবস্থায়, সর্ব জায়গায়, সব সময়, মৃত্যু পর্যন্ত সব সময় দিলের মধ্যে আমি আল্লাহর ভয় বসায় নাই, ভয় করে। আমি আল্লাহ তার জন্যই আখিরাতকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। এখন আমরা যে চলাফেরা করি, আল্লাহকে ভয় করি, কখন ভয় করি? যখন একটু রোগ আর বিপদ আর মুসিবত আসে। আর আল্লাহ বলতেছেন আমাকে ভয় করতে হবে 24 ঘন্টার 24 ঘন্টায়, 1 সেকেন্ডও ভয় থাকা যাবে না। যদি দিল থেকে এমন হয় যে আল্লাহর ভয় চলে গেছে, বুঝতে হবে আমার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহর ভয় যার ভিতরে আছে তার ঈমান আছে, যার ঈমান আছে তার আল্লাহর ভয় আছে। আমরা যে গুনাহ করতেছি, ক্রাইমগুলো সংগঠিত হচ্ছে, আমরা ক্রাইমে জড়িয়ে পড়ছি, অপরাধ করতেছি, এটার কারণ একটাই, আমার আল্লাহর ভয় দিল থেকে উঠে গেছে। ঠিক কিনা? দেখেন, একটা সন্তান যত বেয়াদবি হোক, যত খারাপই হোক, বাবার সামনে কোনোদিন দাঁড়ায় কি সে সিগারেট খাইতে পারবে? পারবে? পারবে না। যত সন্ত্রাসী হোক না কেন, আপন বাবা মায়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাবে তার সাহসটা নেই। কারণ তার দিলের মধ্যে একটা ভয় আছে, এটা তো আমার জন্মদাতা বাবা এবং মা, তার সামনে আমি এরকম করে খাবো, এটা হইতো না। সে দূরে চলে যাবে, একটা অন্য জায়গায় চলে যাবে, কিন্তু খাবে না। কেন? যে ন্যূনতম একটা বাবার ভয় তার দিলের মধ্যে আছে। তো ঠিক এতটুকু ভয় যদি আল্লাহর আমার দিলের মধ্যে থাকে, এই যুবক, তাহলে তুমি যে জায়গায় থাকো না কেন, গুনাহ যখন করতে যাইবা, আল্লাহ পিছন দিক থেকে টান দিয়া ধরবে, বান্দা তোর ভিতরে আল্লাহর ভয় আছে, গুনাহ থেকে আল্লাহ ফিরে নিয়ে আইসা তোমাকে আলোর রাস্তা দেখায় দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন গুনাহ করতে যাই, ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, পিছনে তাকাই, সামনে তাকাই, গুনায় জড়াই পড়ে যে কেউ তো দেখে না। যুবক ভাই, ওই সময় যদি খেয়াল করতে পারি, কেউ দেখুক আর না দেখুক, কে দেখতেছেন? জোরে বলেন, কে দেখে? আল্লাহ দেখতেছেন। আমার A to Z আল্লাহ পাকের সামনে আছে, সামান্য থেকে সামান্য জিনিসও আল্লাহ পাকের সামনে আছে। ভালো করেন আর মন্দ করেন, সব একেবারে সব সুন্দরভাবে সাজানো আছে আল্লাহর সামনে। এখানে ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই, এখানে ফাইল জ্বালাই দেওয়ার কোনো সিস্টেম নাই, এখানে চুরি করার কোনো সিস্টেম নাই। সব আল্লাহ পাক হিসাব রাখতেছেন, এগুলো আল্লাহ পাক দেখাবেন। সবচেয়ে বড় সাক্ষী কিয়ামতের ময়দানে হবে আমার শরীরের এই বডিটা, 3.5 হাত বডি। আমি কোথায় কোন জায়গায় ভালো কাজ করছি এটারও সাক্ষী আমার এই গুস্ত, রক্ত, মাংস সবগুলো দিবেন। আমি কোথায় খারাপ কাজ করতেছি এটাও দিবেন। এটা হলো প্রথম সাক্ষী। সেই জন্য মোহতারাম হাজিরিন, আমরা যদি আমার দিলের মধ্যে আল্লাহর ভয়টা বসাইতে পারি, তাহলে আমার দ্বারা কোনো গুনাহ হবে না। গুনাহ করতে গেলেও আল্লাহ পাকের ভয় যখন চলে আসবে, আমাকে আল্লাহ পাক নিয়ে আসবেন, হেফাজত করবেন। আমার সন্তানদেরকে আল্লাহ পাকের ভয় শিখাই, আমার স্ত্রীকে আল্লাহ পাকের ভয় শিখাই, আমার নিজের মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকাই। কারণ ভয় ছাড়া কোনোদিন ঈমান থাকতে পারে না। ঈমান যার ভিতরে আছে, ভয় তার ভিতরে আছে, ভয় যার ভিতরে আছে, ঈমান তার ভিতরে আছে। আল্লাহ বলেন, আমি জান্নাত বানাইছি তাদের জন্যই যাদের ভিতরে আমি আল্লাহর ভয় আছে।
আল্লাহ কেমন দেখেন জানেননি? হাদিসের মধ্যে আসছে, গাছের পাতা যখন শুকিয়ে যায়, রাত্রের গভীর অন্ধকারে সকল মানুষ যখন ঘুমিয়ে যায়, পশু পাখি সব নির্জম হয়ে গেছে, ওই সময় একটা শুকনা পাতা যখন পড়ে, আল্লাহর অর্ডার নিয়ে পড়ে, ওই শুকনা পাতার যে শব্দটা, এটাও আল্লাহ পাক শুনেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতে বলছেন কেমন, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, তোমার চোখের ইশারা পৃথিবীর কেউ বুঝে না, তুমি জানো আমি আল্লাহ তোমার চোখের ইশারাও কিন্তু জানি। তুমি চোখ দিয়ে কি বলতে চাও কেউ বুঝে না, আমি আল্লাহ বুঝি তোমার চোখে কি বলতে চাও। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন তোমার দিলের মধ্যে মৃত্যু পর্যন্ত গুনার আকাঙ্ক্ষা না ভালো জিনিসের আকাঙ্ক্ষা আসে, আমি আল্লাহ এটাও জানি। তোমার চোখে কি অপরাধ করতে চাই পৃথিবীর কেউ বুঝবে না, আমি আল্লাহ এটাও বুঝি। তাহলে এমন কোন জায়গা কি আপনাদের জায়গা আছে, জানা আছে, যেইখানে গুনাহ করলে আল্লাহ পাক দেখবেন না, জানবেন না, এমন জায়গা কি আপনাদের জানা আছে? নাই। যদি জানা না থাকে তাহলে কোন ভয়ে কোন সাহসে আমি দুনিয়ার মধ্যে গুনাহ করতেছি? আমার গুনাহগুলো তো আমার সামনে হাজির হয়ে যাবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জাররা কাকে বলা হয়? জাররা বলা হয় যেটা আপনার যেই জিনিসটা স্বাভাবিকভাবে দেখা যায় না, কোনো যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। আপনি চোখ দিয়ে দেখা সম্ভব না, এত ছোট্ট, এমন ছোট্ট যেটা চোখ দিয়ে দেখা যায় না, এমন ভালো কাজ করলেও এটার প্রতিদান তুমি পাইবা, আর এমন গুনাহ করলেও এটার শাস্তি আল্লাহ তোমাকে দান করবে। কোথায় যাব আমরা? যে জায়গা বসে গুনাহ করতেছি, দেখেন আল্লাহ পাক কেমন আয়াত বলছেন, ওই গুনাহ করতেছি যেই মাটিতে বসে, এই মাটিগুলো আল্লাহর সামনে হাজির হয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। কেমন সুন্দর আয়াত যে আল্লাহ পাক ওই মাটিকে উঠায় নিয়ে আসবেন কিয়ামতের ময়দানে। কোথায় বান্দা নেকি করছে, ওই নেকিগুলো আইসা মাটি বলবে আল্লাহ আমার উপরে বৈশা এই বান্দা কোরআনে ফাঁকের তেলাওয়াত করছে। মাটি আইসা বলবে আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে বৈশা নিশা করেছে, আমার উপরে বৈশা মিথ্যা বলেছে, আল্লাহ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোথায় যাবেন? যে গাছের নিচে বৈশা গুনাহ করবেন, ওই গাছ আল্লাহ হাজির করবেন। গাছ আইসা বলবে আল্লাহ আমার ছায়ার নিচে বৈশা সে নিশা পান করেছে। যেই মানুষটা রাত্রির অন্ধকারে কলার ঘাড়া চুরি করে মানুষের, ওই কলার ঘাস সহ আল্লাহ পাক হাজির করবেন। আইসা বলবে আল্লাহ এই বান্দা আমাকে রাত্রির অন্ধকারে কেটে নিয়ে গেছে। কোরআনের তাফসিরে আসছে। এই জন্য মোহতারাম হাজরিন, যাই করি আর না করি আমাদের শেষ ঠিকানা কিন্তু আখেরাত। আমার হিসাব আমাকেই দিতে হবে, আমার স্ত্রীও দিবে না, আমার সন্তানও দিবে না, আমার ভাইও দিবে না, আমার বন্ধুও দিবে না। আমার একাকী আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কবরে একাকী থাকতে হবে, সব কিছু একাকী করতে হবে। কার জন্য আমি অন্যের সম্পদ আত্মসাৎ করে কাকে আমি খুশি করতেছি, কার জন্য ঘর বানাচ্ছি, কার জন্য রং করতেছি, কার জন্য আলমারি বানাচ্ছি, কার জন্য জমি করতেছি। আর যদি আমি হালাল রাস্তা দিয়া যতটুকু আসে এতটুকু করে যাই, ইনশাআল্লাহ এই হালাল উপার্জন আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আর হারাম যতদিন থাকবে আপনার উপার্জিত সম্পদ ওই ইটগুলো আপনার জন্য লানত করতে থাকবে, ওই জমিন আপনার উপর লানত করবে, কবরে শুয়ে আর শান্তি পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলেছেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি জান্নাত বড় সুন্দর করে সাজাইলাম। কার জন্য সাজাইলাম জানোনি? যারা দুনিয়ার মধ্যে অহংকার করবে না, যারা দুনিয়ার মধ্যে মানুষকে নির্যাতন করবে না, জুলুম করবে না, যারা কোনো ক্রাইমে জড়িত হবে না, যারা আমি আল্লাহর খেলাফ কোনো কাজ করবে না, নবীর সুন্নতের খেলাফ কোনো কাজ করবে না, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতটা সুন্দর করে সাজায় রাখছি। সুবহানাল্লাহ। এই জন্য
দুনিয়ার ঘর ভাঙ্গা থাকুক আর ভালো থাকুক দেখার কিছুই নাই। 60 বছর পরে আপনি চলে যাবেন, একবার না একবার দিন আর রাত চলেই যাচ্ছে, কিন্তু আখিরাতের দিন তো আর ফুরাবে না। আখিরাত শুরু হবে ইবতিদাহা লা ইনতিহালা, শুরু আছে তো তার শেষ নাই, এর নাম হলো আখিরাত। দুনিয়ার শুরু আছে, শেষ আছে, এর নাম হলো দুনিয়া। তাহলে এই জন্য আমাদের ফিকির কিন্তু যুবক ভাইয়ের আখিরাত নিয়ে কি করতে হবে। আমি আখিরাতের মুসাফির, আখিরাত হলো আমার আসল ঠিকানা। এই অহংকার এটা কত মারাত্মক গুনাহ, একটা দৃষ্টান্ত আপনাদেরকে কোরআন থেকে দেই। আপনারা শুনেছেন, বারবার শুনেছেন, তাও আবার বলি। সবচাইতে সর্বপ্রথম যে অহংকার করেছে তার নাম হলো শয়তান। জান্নাতে এত বেশি ইবাদত করেছে, তাফসিরের কিতাবের মধ্যে আসছে তাকে বলা হয় আবুল মালাইকা, ফেরেশতাদের নেতা, ফেরেশতাদের সর্দার বলা হইতো। হাজার হাজার বছর ইবাদত করার পরে আল্লাহ পাক যখন আদম বাবাকে বানাইলেন, মাটি দিয়া বানানোর পরে বললেন সকলেই সেজদা করো। সকল ফেরেশতা সাথে সাথেই সেজদায় গেছে, সে সোজা দাঁড়ায় রয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করে, কিরে তুই সেজদা করবি না? আল্লাহ করবো তো, সব কথাই তো তোমার মানলাম এই পর্যন্ত, যুক্তিতেও ধরছে, আজকে একটা কথা আমার যুক্তিতে ধরে না। কি কথা? আমি হইলাম নূরের তৈরি, আগুনের তৈরি, আর তুমি বানাইছো একটা মাটি দিয়া মানুষ, একে আমি সেজদা করবো? এই যুক্তিটা আমার ধরতেছে না, এটা আমার ভাল লাগতেছে না। সেনা আমাকে সেজদা করবে, আমি তার চাইতে উপরে, আর উপরে মানুষকে নিচের মানুষকে সম্মান করেনি, নিচের মানুষ উপরে মানুষকে সম্মান করে। এটা আমার যুক্তিতে আসে না, আমি এটা করতে পারবো না। শুধু একটা কথা বলছে, আনা খায়রুম মিন, আমি তার চাইতে ভালো। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, যা, হাজার বৎসরের ইবাদত 1 সেকেন্ডে নষ্ট করে দিলাম, এখন জান্নাতে থাকার আর তোর সুযোগ নাই। আল্লাহ ঘাড়ও ধরে কইছে, তুই জান্নাত থেকে বের হয়ে যা। এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, শয়তানের অপরাধ কি ছিল? সে কি যুদ্ধ করেছে আল্লাহর সাথে? সে কি জান্নাত ভেঙে দিয়েছে? সে কি জাহান্নাম উড়াই দিয়েছে? সে কি জমিন ফাটায় ফেলাইছে? না, কিছুই করে নাই। শুধু একটা অপরাধ, সে আল্লাহর সামনে একটু অহংকার প্রদর্শন করছে। এই সামান্য একটু অহংকারের কারণে আল্লাহ পাক জীবনের সব আমল নষ্ট করে তাকে অভিশপ্তের জিনজির পরায় দুনিয়াতে ধাক্কা মারা পাঠাইছেন, আর জীবনে জান্নাতের চৌকাঠে দাঁড়ানোর সুযোগ নাই। তাহলে অহংকার কত মারাত্মক গুনাহ। হাজার বছর ইবাদত যদি নষ্ট হইতে পারে, আমার আপনার তো এই কয়েকদিনের ইবাদত এটা সেকেন্ডে নষ্ট হয়ে যাবে। যেই দিল অহংকার মুক্ত না, যেই দিলের মধ্যে অহংকার আছে, ওই মানুষটা গুনার দিকে ধাবিত হবে। আর যেই দিলকে আল্লাহ তাআলা অহংকার মুক্ত করে বিনয়ী ঢুকাইছেন, নবীর গুণ ঢুকাইছেন, ওই দিল সবসময় সে জান্নাতের রাস্তা চলতে থাকবে। আল্লাহ আয়াত নাযিল করছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, যা, তোকে চিরতরে জাহান্নাম থেকে বের করলাম। শুধু তাই নয়, আল্লাহ পাক তার গর্দানে লানতের তখতা পরায়া, জিনজির পরায়া বাইর করছেন, তুই ঘুরতে থাক, কিয়ামত পর্যন্ত তোরা হায়াত দিলাম, তোকে যত অনুসরণ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আল্লাহ, এই বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আমি আশ্রয় পানা করতেছি। সকল মানুষ সকাল সন্ধ্যা পড়ে না আউযু বিল্লাহ? সকলেই কিন্তু শয়তান বলে, অভিশপ্ত শয়তান, বিতাড়িত শয়তান। আমি তোর অভিশাপের জিনজির লাগাই দিচ্ছি। তাহলে এত বেশি ইবাদত করার পরে অহংকারের কারণে আল্লাহ পাক এই শত হাজার বছর ইবাদত নষ্ট করলেন। আর আমি আপনি যে সামান্য ইবাদত, এটা অহংকার করলে কিছুই থাকবে না, বুশি হয়ে যাবে। আমি আমল ছাড়া আমি কবরে যাইতে হবে, আমাকে আমল ছাড়া যেতে হবে। এই জন্য অহংকার এটা হলো শয়তানের সিফত, আর অহংকার মুক্ত হয়ে বিনয়ী হওয়া এটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফত। এখন আমাদের দিলে কি অহংকারের সিফত রাখবো, না নবীর সিফত আনার দরকার আছে? আর একটু বলেন, কার সিফত দরকার আছে? নবীর সিফত দরকার আছে। নবী কেমন বিনয়ী ছিলেন, একটা ঘটনা শুনে আপনাদেরকে। আল্লাহ নবী হাঁটতেছেন, এক পাহাড়ের উপর দিয়ে যাচ্ছেন। এক সাইডে আবু বকর, এক সাইডে উমর, দুই সাহাবী। যখন একটু নিচ থেকে উপর দিকে উঠছেন, একটু ঢালু, পিছন দিক থেকে এক ইহুদি আইসা, নবীর এরকম চাদর ছিল, চাদরের এক কিনারে ধরে এমন জোরে একটা টান লাগাইছে, নবী পিছন দিকে চলে গেছে। আর টানের কারণে এই গর্দানে এমন একটু আঘাত লাগছে, চামড়া উঠে গেছে।
আবু বকর উমর তাকায় দেখে নবী পাশে নেই, কোথায় গেল? যে পিছনে নবী। তাকায় দেখে যে ইহুদি নবী আলাইহিস সালাম টান দিয়েছে, নবী এখানে ব্যথা পাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম সাহাবী ছিলেন, মানে তার প্রথম কথাই হলো তরবারি, তারপরে হইলো অন্য কথা। তো সাথে সাথেই তরবারি বের করে কয়, ইয়া রাসূলুল্লাহ, অর্ডার করেন, এর গর্দান উড়াই দেন, নবীর সাথে বেয়াদবি এটা সহ্য করা যায় না।